বাবাকে আল্লাহ তোমারই চাইছে, তোমার অভিমত কি? ছেলে কয়, বাবা বাতি ফাল, দেরি করিয়েন না, এরকম শুভ কাজ দেরি করতে নাই। ওই দিন পয়গম্বর ইব্রাহিমের চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হয়েছিল, জরজর করে পানি বের হয়েছে। চোখটা বেঁধে জব করবে, ছুরিটা হাতে নিছেন, আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ, পৃথিবীর একটা মানুষ ঈমান আনে নাই, তখন আমি তোমাকে বিশ্বাস করে বলেছিলাম, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ও আল্লাহ, দুনিয়ার মানুষ যখন মুসলমান হয় নাই, আমি তোমাকে না দেখে মুসলমান হয়েছি, সবগুলো বিচ্ছিন্ন করে একমাত্র তোমাকে ভালোবাসছিলাম। এই অপরাধে আমি 40 দিন আগুনে পড়তে হয়েছে, ব্যথা পাই নাই। ঈমান হওয়ার কারণে, নবী হওয়ার কারণে জন্মভূমি ছেড়ে হাজার হাজার মাইল দূরে চলে আসছি, ব্যথা পাই নাই। ও মালিক, মুমিন হওয়ার কারণে, ঈমান আনার কারণে, নবী হওয়ার কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছি, ব্যথা পাই নাই। বাবা আমাকে হত্যা করতে চেয়েছিল, ব্যথা পাই নাই। আমি নিশ্চিত জানি এই আগুনে গেলে আমার মরণ হবে, তাও ব্যথা পাই নাই। ও মালিক, আজকে আমার এই ছেলেটাকে জব করতে কেন জানি আমার বুকটা কেঁপে, আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ কেন জানি আমার মায়া লাগে। ও মালিক, জানি না কেন মায়া লাগে, এতদিন পর একটা সন্তান পাইলাম মালিক, এই সন্তানটাকে আমি জব করি। ছুরিটা হাতে নিয়ে 2 চোখের পানি যখন ছেড়ে দেয়, সারা পৃথিবীর ফেরেশতা, আসমান বহনকারী ফেরেশতা, লৌহ বহনকারী ফেরেশতা, আল্লাহর আরশ বহনকারী ফেরেশতা, সমস্ত ফেরেশতা থরথর করে কাঁপে আর বলে, মালিক দেখো না একটু, ইসমাইলকে বাঁচানো নাই। ও মালিক, লোকটাকে আর কত পরীক্ষা দিবা তুমি? আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম, ইব্রাহিম চোখ খুলো, চোখ খুলে যাও। তোমার কান্নাটা আজকে আমার সমস্ত ফেরেশতাকে কাঁদায় ছাড়ছে, আমার রহমতের মধ্যে জোশ এসে গেছে। পয়গম্বর, আমি তোরে ঘোষণা করে দিলাম, তোর নাম হলো খলিলুল্লাহ। আজকেরটা তুমি আর আমি বন্ধু পরিচয়। কি পরিচয়? এই একটা কারণে তামাম পৃথিবীর ফেরেশতা একবার কাঁদছিলেন। 2 নাম্বার কান্দা, হাজার হাজার বছর চলে গেছে, কান্দা নাই। 2 নাম্বার কান্না, আমার আপনার নবী পয়গম্বরে আরবি, আমার আপনার নবী পয়গম্বরে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে সর্বপ্রথম ধর্ম প্রচার করতে শুরু করলেন। সারা দুনিয়ার মানুষ মুশরিক হয়ে গেছে, দুনিয়ার মানুষ বেঈমান হয়ে গেছে, ঈমানদার নাই। পয়গম্বর দাওয়াত দিতে শুরু করলেন, দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার মানুষেরা তাকে আঘাত করতে লাগলেন। পয়গম্বর দাওয়াত দেয়, পয়গম্বরের উপরে উটের ভুঁড়ি চাপায় দেয়। পয়গম্বর দাওয়াত দেয়, পয়গম্বরকে হত্যা করতে আসে। পয়গম্বর দাওয়াত দেয়, পয়গম্বরকে পাগল বলে আখ্যায়িত করে। পয়গম্বর দিনভর দাওয়াত দেয়, মানুষগুলো মেরে রক্তাক্ত করে ফেলে। পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। পয়গম্বর মনে মনে ভাবলেন, যাই এই দেশে বুঝি কাজ হবে না, তাহলে আমার মামার দেশে চলে যায়, তায়েফের ময়দানে। ওইখানে তো আমার মামারা বসবাস করে, মনে হয় ওই দেশে গেলে মানুষ আমার দাওয়াত কবুল করবে। পয়গম্বর দাওয়াত নেওয়ার জন্য মক্কা ছেড়ে তায়েফে চলে গেলেন। তায়েফে যাওয়ার পরে যখন দাওয়াত দিতে শুরু করলেন,
মানুষগুলো তার পিছে লাগাইয়া দিল। তাইফের মানুষ এমন নিষ্ঠুর আচরণ করলেন, আরে পাগল বলে তারাই দিলেন, শুধু তারাই দিলেন না, তাইফের দুষ্ট ছেলেদেরকে 50 জন সরদারগণ লিডারগণ ভাড়া করে রাসূলুল্লাহকে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে পিছন থেকে পাথর মারতে মারতে পয়গম্বরের এমন কোনো জায়গা ছিল না যেই জায়গা দিয়ে রক্ত প্রবাহিত হয় নাই। পয়গম্বরের শরীর দিয়ে শুধু রক্ত বের হয়। রক্ত বের হইতে হইতে একটা সময় হুঁশ হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন। বহু সময় পর জ্ঞান আসলেন। ছেলেরা মনে করলো মনে হয় মারা গেছে, চল বাড়ি যাই। মৃত ভেবে ছেলেরা বাড়ি চলে গেলেন। পয়গম্বরের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে পয়গম্বর আবার দাওয়াত দিতে শুরু করলেন। লোকেরা বলে ওই যে দেখ আবার দাঁড়াইছে পাগলটারে, আবার মারা শুরু কর। আবার মারতে শুরু করলে পয়গম্বর আবার জ্ঞান হারিয়ে ফেললেন। তৃষ্ণা লেগে গেছেন, তৃষ্ণা লেগে গেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে যদি একটু পানি পাইতাম, আমার শরীরটা একটু ভিজাইতাম, গলাটা শুকনা কাঠ হয়ে গেছে, একটু পানি খাইতাম। যদি একটু পানি পাইতাম, কেউ একটু পানি দিতে। একজন মানুষও পয়গম্বরকে পানি দেয় না। হাফসির আফ্রিকার এক গোলাম পয়গম্বরকে 1 গ্লাস পানি দিলেন। ধরেন পানি খান। তুমি খেয়ে, আমার বাড়ি আফ্রিকায়, শাম দেশে আমার বাড়ি। পয়গম্বর বললেন শাম দেশ তো আমার ভাইয়ের দেশ, ইউনুস নবীর দেশ। আল্লাহু আকবার। গোলাম বলে আরে শাম দেশে ইউনুস নবীর বাড়ি, আপনার কাছে খবর দিল কে? পয়গম্বর বলে আমার কাছে আমার আল্লাহ খবর দিয়ে যায়। বন্ধুরা আমার, পয়গম্বরকে আঘাতের পর আঘাত করতে লাগলেন। জর্জরিত আঘাতে আবার জ্ঞান ফিরে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান যখন ফিরছেন তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিলেন আর বললেন যাও জিজ্ঞেস করো পয়গম্বরকে। পয়গম্বর যদি চায় তাইফের সবাইকে আমি এই মুহূর্তে শেষ করে দেব। পয়গম্বরকে জিবরিল আমিন বলে পয়গম্বর আপনি বলেন সবাইকে শেষ করে দেওয়া হবে, আমাদের আর কুলাইতেছে না, সহ্য হচ্ছে না। পয়গম্বর 2 চোখের পানি ছাড়িয়া দিয়ে বলে ওদেরকে মারিলে বাবে কে ডাকিবি আল্লাহ। মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ, পাঠালেন খুশি হয়ে নিজে মাবুদ আল্লাহ। জিবরিল জিজ্ঞেস করে বলে পয়গম্বর আদেশ যদি দেন সবাইকে দেব তাজা কবর। একটু বলেন সবাইকে তাজা কবর দিয়ে দেব। নিষেধ করিয়া নবী, নিষেধ করিয়ে নবী বলেন ইল্লাল্লাহ। পয়গম্বর জিজ্ঞেস করে না না না, মারা যাবে না। ওদেরকে মারলে আমি কার কাছে দিনের দাওয়াত দেব? ওদেরকে যদি মারি আমি কার কাছে দিনের দাওয়াত দেব? আর কে কালেমা পড়ে ইমানদার হয়ে মুসলমান হবে? পাও না, এরাই তো মুসলমান হবে, এরাই জান্নাতি হবে। আর যদি মেরে ফেলো আমার জীবদ্দশিত লোকগুলো জাহান্নামে যাবে। মার খাই আমি খাই, এদেরকে মারা যাবে না। রাসূলুল্লাহর এই মহত্ব দেখে তাম পৃথিবীর সমস্ত ফেরেশতা দোবারা চোখের পানি ফেলাইলে। আল্লাহ তাআলা